হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আমার আজকের রেসিপি পালক চানা মশালা। এটা একটি ট্রেডিশনাল উইন্টার রেসিপি, আর এই রেসিপিটা দেশি ছোলা আর পালং শাকের দুর্দান্ত একটি কম্বিনেশন, যা শুধু খেতেই সুস্বাদু নয়, বরং আয়রন, ফাইবার আর প্রোটিনে ভরপুর, যেগুলো স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো পালক চানা মশালা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম পরিমাণে আগে থেকে ব্লাঞ্চ করে নেওয়া পালং শাক, দেবো হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই, আর দিয়ে দেবো 4-5টার মতো গরম জলে ভিজিয়ে রাখা কাজু। এবারে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তারপর তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 3 টুকরো দারচিনি, 3টে থেতো করে নেওয়া ছোটো এলাচ আর 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়ন ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হিং। তারপর হিংটাকেও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এবারে টমেটোর পেস্টটাকেও মিনিট 3-4 সময় ধরে একটু কষিয়ে নেব। তারপর একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে চানা মশলা আর স্বাদ মতো নুন। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমাদের আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে। এরই মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম জল। তারপর গরম জলটাকে দিয়ে আরও 2-3 মিনিট সমস্ত মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তারপর মশলা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া পালং শাক, টক দই আর কাজুর পেস্টটা। তারপর ভালো মতো পালং শাকের পেস্টটাকে সব কিছুর সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে মশলাটাকে আরও 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে নেওয়া 2 বাটি পরিমাণে দেশি ছোলা। এবারে ছোলাটাকে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট কুক হতে দেব, যাতে ছোলার মধ্যে খুব সুন্দরভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি, দেবো সামান্য একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে বাটার। এবারে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে তারপর সবশেষে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের পালক চানা মশালা। এটাকে আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই ইউনিক স্টাইলের পালক চানা মশালা। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে দেবেন, যাতে অন্যদের কাছেও আমার এই সহজ আর ইউনিক রেসিপিগুলো পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।